এবার কাশ্মীর সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ। এবার গ্রীষ্মকালে সিন্ধুতে জলাভাব সংকটে রয়েছে পাকিস্তান। আর তারই মাঝে 22 এপ্রিলের পহেলগাঁওয়ের যে ঘটনা, সেই ঘটনার পর এই প্রথমবার কাশ্মীর সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জানা যাচ্ছে চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীর সফরে যেতে পারেন। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা এবং তার জবাবে অপারেশন সিঁদুরের পরে এই প্রথম প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর সফরের পরিকল্পনা করছেন। তার আগে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠকে অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাকিস্তানকে সামরিক প্রত্যাঘাতের পরে মোদী সরকার বিশ্বের 33টি দেশে 7টি সর্বদলীয় প্রতিনিধি মণ্ডলী পাঠিয়েছেন। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী এই সর্বদলীয় প্রতিনিধি মণ্ডলীর নেতা নেত্রীদের সঙ্গেও বৈঠক করবেন বলে সরকারি সূত্রে খবর উঠে আসছে। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল। ঠিক তার 3 দিন আগে প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর গিয়ে কাটরা শ্রীনগর বারামুলা রেল সংযোগ প্রকল্প উদ্বোধনের কথা ছিল। প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এসপিজি খারাপ আবহাওয়ার কারণে সেই সফর বাতিলের সিদ্ধান্ত নেন। পরে কংগ্রেস প্রশ্ন তুলেছিল, গোয়েন্দা রিপোর্টে সন্ত্রাসবাদী হামলার আজ পেয়ে কি প্রধানমন্ত্রীর সফর বাতিল হয়েছিল? সেক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তার বন্দোবস্ত হয়নি কেন? অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের গোলার আঘাত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় পুঞ্চে হতাহতের পরিবারের সঙ্গে দেখা করতে কেন মোদী জম্মু কাশ্মীরে গেলেন না, তা নিয়েও একইভাবে প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী 6 জুন শুক্রবার বৈষ্ণব দেবী মন্দিরের নিকটবর্তী কাটরা থেকে কাশ্মীর উপত্যকার বারামুলা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। কাটরা স্টেডিয়ামে তার জনসভা করারও পরিকল্পনা আছে। তার আগে তিনি চন্দ্রভাগা নদীর ওপরে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু দেখতেও যেতে পারেন। তবে পহেলগাঁও অপারেশন সিঁদুর পরবর্তী কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির ওপরে নির্ভর করে প্রধানমন্ত্রীর সফরসূচি শেষবেলায় বদলাতেও পারে। আর অন্যদিকে প্রবল গ্রীষ্ম, সিন্ধু ঝিলাম ও চন্দ্রভাগার জলাভাব, এই দুই মিলে খরিফ শস্য বোনার মরশুমের আগে প্রবল সংকটের দিকে তাকিয়ে রয়েছে গোটা পাকিস্তান। পহেলগাঁও হামলার পরে সিন্ধু জলচুক্তি স্থগিত রেখেছিল ভারত। ইসলামাবাদের দাবি, চন্দ্রভাগা নদীতে জল সরবরাহ কমিয়েছে ভারত। ওই জলচুক্তি অনুযায়ী সিন্ধু নদ ব্যবস্থার সিন্ধু, ঝিলাম ও চন্দ্রভাগার জলের ওপরে অধিকার রয়েছে পাকিস্তানের। ভারতের অধিকার রয়েছে রুবি, বিপাশা ও শতদ্রুর জলের ওপরে। পাকিস্তান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গত বছরের 2রা জুনের তুলনায় চলতি বছরের 2রা জুন পাঞ্জাব প্রদেশে সিন্ধু নদ ব্যবস্থার জলের পরিমাণ 10.3% কমেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পাকিস্তানে পৌঁছাতে অন্তত আরও 4 সপ্তাহ সময় লাগবে। ফলে আগামী কয়েক সপ্তাহে পাকিস্তানের পরিস্থিতি যে আরও খারাপ হবে তেমনটাই মনে করছে আবহাওয়া বিশেষজ্ঞরা। পাকিস্তানের সিন্ধু নদ ব্যবস্থা কর্তৃপক্ষ জানিয়েছে, 2রা জুন পাঞ্জাব প্রদেশের সিন্ধু নদ ব্যবস্থায় মাত্র 1,28,800 কিউসেক জল ছিল। গত বছরে ওই সময়ের তুলনায় যা 14,800 কিউসেক কম। গত মাসে পাকিস্তান সরকার জানায় গ্রীষ্মে 21% জলাভাব হবে। সেজন্য বাঁধ কর্তৃপক্ষ ও সেচে নজরদারি সংস্থাকে জলাধারে রাখা জল বিবেচনার সঙ্গে ব্যবহার করতে বলে তারা। ইসলামাবাদ জানিয়েছে, টারবেলা ও মঙ্গলা বাঁধে 50% জলাভাব দেখা দিয়েছে, যা পাঞ্জাবের সেচের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাজিকিস্তানের দুশানবেতে ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জবাবে ভারত জানিয়েছিল, পাকিস্তানি সন্ত্রাসের মদদ দিয়ে সিন্ধু জলচুক্তির একাধিক শর্ত ভেঙেছে পাকিস্তান সরকার। আর তার বদলেই একের পর এক পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। আর যেখানে এবার জলাভাবে ভুগছে পাকিস্তান, সেখানেই এবার কাশ্মীর সফরে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 22 এপ্রিলের পহেলগাঁওর ঘটনার আগেই যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু বিভিন্ন কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছিল। তবে এবার আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে যাচ্ছেন, এমনটাই সম্ভাবনা দেখা দিয়েছে। তবে জুলাই মাস থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে, আর তার আগেই কাটরা বারমুলা ট্রেন পরিষেবা চালু করে দিতে চাইছে মোদী সরকার। বর্ষার সময় জম্মু শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেলে ট্রেনে করে তীর্থযাত্রীরা শ্রীনগর পর্যন্ত চলে যেতে পারবেন। এখন কাটরা থেকে বারামুলা ট্রেন চালু হলেও পরে জম্মু থেকে শ্রীনগর হয়ে বারামুলা পর্যন্ত ট্রেন চলবে। তবে এখনই দিল্লি থেকে শ্রীনগরে ট্রেন চালু হচ্ছে না। প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর উঠে আসছে,
অপারেশন সিঁদুরের প্রয়োজনীয়তা ও ভারতে পাকিস্তানের সন্ত্রাসে মদত নিয়ে 7টি সর্বদলীয় প্রতিনিধি মণ্ডলী ফেরার পরে সকলের সঙ্গে বৈঠক করতে পারেন মোদি। আগামী সপ্তাহের সোম অথবা মঙ্গলবার এই বৈঠক হতে পারে। তার আগে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের বৈঠকে অপারেশন সিঁদুর নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মন্ত্রী পরিষদে পূর্ণ মন্ত্রীদের সঙ্গে প্রতিমন্ত্রীরাও থাকবেন। বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অপারেশন সিঁদুর নিয়ে প্রেজেন্টেশন দেবেন বলেও সূত্রের খবর। অপারেশন সিঁদুরের সামরিক প্রত্যাঘাতের পরেই কংগ্রেসের শশী তারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পণ্ডা, জেডিইউর সঞ্জয় কুমার ঝা, ডিএমকের কানিমোঝি, এনসিপির সুপ্রিয়া সুলে ও শিবসেনার শ্রীকান্ত সিংদের নেতৃত্বে 7টি সর্বদলীয় প্রতিনিধি মণ্ডলীকে 33টি দেশে পাঠানো হয়েছিল। একটি দলে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। বৈজয়ন্ত পণ্ডার নেতৃত্বাধীন প্রতিনিধি দল মঙ্গলবার সকালে দিল্লি ফিরছে। বিকেলে দলটির সঙ্গে বৈঠক করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বৈঠক থেকে ঠিক কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।